ব্লগ মাই ওয়েলকাম ওয়েলকাম মাই ব্লগ ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি পাহাড়ি অঞ্চল। এত একটা মানে এই ভিউটা যদি আপনারা দেখেন তাহলে কিছু না কিছু উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে পাহাড়ি অঞ্চলগুলো কতটুকু ভয়ঙ্কর এবং সুন্দর হয়। আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি অনেক নিচু, দেখেন অনেক নিচে আছে। আমি যে জায়গাটাতে আছি অনেক উপরে চলে আসছি, অনেক কষ্ট করে এই জায়গাতে আসছি। তো এটা আমাদের সিলেট এরিয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর জায়গা। বা দেখতেছেন পাহাড় কিরকম এই যে বৃষ্টির দিনে পাহাড়গুলা ভেঙে পড়ে, এতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিচু জায়গা এটা। এখানে নামা মানে ভয়ঙ্কর কিছু হয়ে যাওয়া, বা এখানে যদি কেউ পড়ে যায় এই উপর থেকে তাহলে কি হবে সেটা আমিও জানি না। কারণ এখান থেকে আমি কখনো এই নিচে যাই নাই, জাস্ট উপর থেকে ভিডিও করি। নিচে যাওয়াটা অনেক কষ্ট, আবার নিচের থেকে ওটা অনেক কষ্ট। তো অনেক কষ্ট করে উপরে চলে আসছি। কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। এত সুন্দর ভিউ এখানে, মানে আমি দেখে হতবাক হয়ে গেছি। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। এই যে একটা পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন একটা গড় দেখা যাচ্ছে, আমি ওই গড়টা কি আমি এখন দেখতে যাব। তো ওই পাহাড়ের উপরে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করি। ও যে দেখেন এত অসাধারণ একটি, ওই যে পাহাড়গুলা বৃষ্টির দিনে ভেঙে পড়ে যায় বা পাহাড় ধসে যায়, তারপর কিন্তু এরকম দৃশ্য ফুটে ওঠে। আমি একটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দুটি পাহাড় কিন্তু ভেঙে ভেঙে মানে এক হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এদিকে একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে, এদিকে একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। এই সুড়ঙ্গর কারণে এই যে দুইটা সুড়ঙ্গ এক হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মানে এটা এখান থেকে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়। তারপরে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই জায়গাটাতে যাচ্ছি। এই যে দেখেন একদম ইয়ে হয়ে গেছে দুটি, মানে এদিকের বাংলাটা এদিকে চলে আসছে, এদিকেও ভেঙে ভেঙে এদিকে চলে আসছে। দেখেন এদিকে যাবার মতো কোনো পরিস্থিতি নেই। তারপরে আমি ক্যামেরাটা অফ করে আমি যাচ্ছি। অনেক কষ্টে আমি এই পাশে চলে আসছি। আমি ওই জায়গাতে ছিলাম, আমি ওখানে ছিলাম, ওখান থেকে আমি এই ওই পাশে চলে আসছি। তো আপনাদেরকে আমি ওই যে দেখাচ্ছিলাম যে একটা ঘর, ওখানে যাবো ওটা কি দেখার জন্য। এখানে আসার পর আমি দেখলাম যে এটা একটি মাজার। তো আমি এত উপরে মাজার, আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম এটা একটি ঘর, কিন্তু আসলে এটা ঘর না, একটি মাজার। এটা সিলেট এরিয়ার মধ্যে একটি মাজার। তো আমি মাজারে প্রবেশ করব। আগে আপনাদেরকে দেখে নিচ্ছি যে আমি ওই যে ওদিক থেকে দেখেছিলাম, আপনাদেরকে প্রথমে বলছিলাম যে এই একটি গড়। এই যে দেখেন একদম মানে পাহাড়ের একদম সাইডে চলে আসছে, কখন জানি ভেঙে পড়ে যায়। আর এত উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। আমি যদি ওই দূরের ভিউগুলা দেখাই, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটুকু উত্তর মধ্যে আমি আছি। এটা অনেক উঁচু পাহাড়। দেখেন পাহাড় কিন্তু বৃষ্টির দিনে এরকম ভেঙে পড়ে যায়। যে দেখেন এটা কিন্তু নতুন ভাঙা এই বৃষ্টি ইদানিং গতকালকে বৃষ্টি দেওয়ার কারণে মনে হয় একটু একটু ভেঙে পড়তেছে। জানি না কবে পড়ছে, আমি আজকে দেখতেছি। তো যাক, আপনারা দেখতে পাচ্ছেন এই কত উঁচু জায়গার মধ্যে আসছি। এটা এত উঁচু জায়গার মধ্যে ওটা আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে দেখেন টাওয়ার দেখতে পাচ্ছেন, টাওয়ারটা দেখতেছেন, এই যে টাওয়ার, এই টাওয়ার থেকে অনেক উঁচুতে আছেন। তার মানে বুঝতে পারছেন যে কতটুকু উঁচু পাহাড়। মাজারে চলে আসছি। এই যে মাজার, এই মাজারটি সিলেটের মৌলভীবাজার এলাকা, মৌলভীবাজার জুড়ি উপজেলায় অবস্থিত। এটি এই মাজারের নাম হচ্ছে হযরত শাহ জুবেদ আলী শাহ মাজার। এটা আমাদের বাড়ির খুবই কাছাকাছি। তো এখানে আসছি, আর এটা এত উপরে, এই জন্য আপনাদেরকে আমি নিয়ে আসছি যে এত উপরে মাজার, অনেক পাহাড়ে অনেক মাজার দেখছি, কিন্তু এটা আমি মনে করি অনেক উপরে। এবং এই যে পাহাড়গুলা ভেঙে ভেঙে চতুর্দিক থেকে, আমি আপনাদেরকে যদি দেখাই, চতুর্দিক থেকে এই পাহাড়গুলা মানে ভেঙে ভেঙে এই চতুর্দিক থেকে ঘিরে ফেলতেছে। এই যে আপনাদের দেখাই, এদিকে দেখেন বাংলা,
যদি আপনি এদিকে তাকান, এদিকেও ভাঙা। ওই 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 সাইডে আপনাদেরকে নিয়ে যাব, ওই দিকেও ভেঙে চলে আসতেছে, মানে মাজারটা একদম মধ্যখানে চলে আসছে। জানি না পরবর্তীতে কি হবে। মাজারের ভিতরে চলে আসার পর এখানে মাজারে অনেক বড় একটা বট গাছ আছে। এটা আমরা ছোটবেলায় থেকে দেখতেছি, এটা এরকমই আছে, বড় দিন দিন বড় হচ্ছে, কিন্তু আমরা জানি না এই বট গাছটা কবে থেকে হয়েছে। আর এটা হচ্ছে ওই আউলিয়ার মাজার, এবং আউলিয়ার সঙ্গী আরেকজন উনি রয়েছেন এখানে। তো এখানে অনেক সরঞ্জাম তারা ব্যবহার করেছে, ওগুলা এখানে স্টক রাখা হয়েছে। যখন বাৎসরিক উরুস মোবারক হয় তখন এই দরজাগুলো খুলে দেওয়া হয়। আর আপনাদেরকে আমি এই যে দেখেন, একটা বট গাছের শিকড় এখানে গেঁথে দেওয়া হয়েছে। জানি না এটা কেন গেঁথে দেওয়া হয়েছে, এটা মাজার কর্তৃপক্ষ কমিটি জানে, বা যারা এখানে খাদিম আছেন তারাই এটা বেশি জানতে পারে। মাজারে আসার পর এখানে কেউ নেই, একদম নির্জন। আমি একাই এখানে আছি, এবং আজকে শুক্রবার, হ্যাঁ শুক্রবার ছুটির দিন, এর জন্য ভাবলাম যে একটু মাজারে ঘুরে আসি। তো মাজারের গেটটা একটু দেখছি যে লাগানো, তো আমি একটু গেটের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাজারের নাম কি এবং এই মাজার কোথায় অবস্থিত। হ্যাঁ, তো এখানে তো মাজারের নামটাও দেখা যাচ্ছে না, হয়তো মাজারের কাজ চলতেছে, পেন্টিং এর কাজ, এর জন্য মাজারের নামটাও আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে একটি মসজিদ, এই মাজার কর্তৃপক্ষ কমিটি তৈরি করেছে একটা মসজিদ, এটাতে কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, আস্তে আস্তে কাজ চলতেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে মাজারের ওই পাশটাতে নিয়ে যাব, তো আমি আপনাদেরকে মাজারের ওই পাশটাতে এখনই নিয়ে যাব। চলে আসলাম মাজারের পিছন দিক, আমি ছিলাম ওই পাশে যখন আমি ভিডিও করতেছিলাম। আপনাদেরকে বলেছিলাম এই জায়গা, এই সাইডেও এই পাহাড় দোষে এই মাজারটাকে ঘিরে ফেলতেছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে ওই সিনটাই দেখাবো। এখানে একটা পুরাতন ঘর ছিল, সেটা হয়তো যুগের বা কয়েকদিন যাওয়ার পর এটা নষ্ট হয়ে গেছে, তারপরে এই ঘরটা ভেঙে দেওয়া হয়। এই যে দেখেন একটি গেট, এটা কিন্তু মাজারের গেট। মাজারের গেটের কি একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আগে দেখেন, এটা আমি আগেই বলেছি যে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে পাহাড়। হ্যাঁ, পাহাড় ভেঙে ভেঙে মাজারটাকে ঘিরে ফেলেছে। এই যে দেখেন গেটটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই গেটটা, এই রাস্তাটা কোন দিকে ছিল, আর এখন এই রাস্তাটা যদি আপনাদেরকে আমি দেখাই, আর কি চিন্তা করা যায়। দেখেন গেটটা এখানে কেন দেওয়া হয়েছে, এই গেটটা এখানে কেন দেওয়া হলো, বা এই গেটটার মূল রহস্য কি, আপনি আপনাদেরকে এখনই মানে ব্যাখ্যা বুঝে দিচ্ছি যে এই গেটটা কেন এখানে এভাবে দাঁড়িয়ে আছে, বা এই গেটটা এখানে কেন দেওয়া হলো। আসলে মূলত আমি আপনাদেরকে এই গেটে কিন্তু আলোচনা করতেছি এখনই। দেখেন এই গেটটা যখন দিয়েছিল তখন এই রাস্তাটা কিন্তু ওই সোজা ওই দিকে ছিল, বা দেখতে পাচ্ছেন, জানি না আমার মাথায় চক্কর দিতেছে, কারণ আমি এত কাছে চলে আসছি, এখানে দাঁড়ানো অনেক কষ্ট। তো এটা এই রাস্তাটার কারণে এদিকে গেট দেওয়া হয়েছিল। এই গেটটা এখানে দাঁড়িয়ে আছে, জানি না এটা স্মৃতি হয়ে থাকবে। আমরা কখনো দেখি নাই যে এই গেট দিয়ে এদিকে রাস্তা ছিল। হ্যাঁ, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষ থেকে যে এখানে একটি রাস্তা ছিল, এদিকে অনেক সুন্দর একটা রাস্তা ছিল এদিকে, কিন্তু এই পাহাড়গুলা ভেঙে দশে তারপর এখানে আর এই রাস্তাটা নাই, এই কারণে এই গেটটা এখানে দাঁড়িয়ে আছে। এতটুকু এখানে আসার পর আর ভাঙতেছে না, এখানেই বন্ধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ওই পাশে দেখেছিলাম যে একটি রহস্যময় দৃশ্য, আর এদিকে একটা রহস্যময় দৃশ্য। তো আমি আর ওই মাজারের দিকে যাব না, কারণ আমি এদিকে চলে যাব, আমি এই রাস্তা ধরে আমি এই পাহাড় থেকে নেমে যাব। শেষ করার আগে সবার কিছু অনুরোধ, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, আর যদি মনে করেন এরকম নিত্য নতুন ভিডিও আমি দিতে পারবো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।